ক্লাস 5 পঞ্চম শ্রেণী তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিষয়ের প্রথম স্কুলটা কমপ্লিট করব। প্রথম স্কুল কী আছে? বইটা MN হাই স্কুল HS। আমাদের চ্যানেলে কিন্তু এরকম সমস্ত বিষয়ের সমস্ত ক্লাসের প্রশ্নবিচিত্র সলভ করার জন্য এবং আরও অন্যান্য কিছু এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ওকে, এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু সমস্ত প্রশ্নবিচিত্রের সমস্ত স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে। একের দাগের কী আছে? যে কোনো 7টি প্রশ্নের পূর্ণবাক্য উত্তর দাও। একের 1, সান্দাকফু পশ্চিমবঙ্গের উচ্চতা কত? সান্দাকফু পশ্চিমবঙ্গ একের 1 দেখো, সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা কত? কত হবে এর উচ্চতা? 3630 মিটার। 2, বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? হাওড়া জেলায় অবস্থিত। বোটানিক্যাল গার্ডেন কিন্তু হাওড়া জেলায় অবস্থিত। ওকে, একের 3 দেখো, একটি প্রাকৃতিক কীটনাশকের উদাহরণ দাও। এটা কী হবে? নিম পাতা। নিম পাতা। একের 4, সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত? এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলায়। পূর্ব বর্ধমান জেলায়। এবার দেখো একের 5, মহানন্দার জন্ম কোথায়? এটা হবে দার্জিলিং জেলার ডাউহিলে। এবার দেখো একের 6, ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? এটা কি? আবুল কালাম আজাদ। একের 7 দেখো, কে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন? এটা কি হবে? স্বামী বিবেকানন্দ। একের 8 দেখো, তিতুমির বাঁশের কেল্লা কোথায় বানিয়েছিল? এটা কি হবে? উত্তর 24 পরগনা জেলায়। এরপর দেখো, সাদা অর্কিডের শহর হলো কার্শিয়াং। এবার দেখো 2 দাগে দেখো, নিচের বিবৃতিগুলো শুদ্ধ লেখো। 2-1, বারুইপুরে ভালো পেয়ারার চাষ হয়। এইটা হবে শুদ্ধ। 2-2, সাদা অর্কিডের শহর বলা হয় কার্শিয়াংকে। এটাও শুদ্ধ, মানে ঠিক। এটাও ঠিক। 3 দাগের দেখ, নিত্যবহ নদী কাকে বলে? নিত্যবহ নদী দেখো যে সমস্ত নদী বরফ গোলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা। ওকে, এবার দেখো কি আছে? লুপ্তপ্রায় মাছ কাকে বলে? উদাহরণ দাও। লুপ্তপ্রায় মাছ দেখো, যে সমস্ত মাছের সংখ্যা কমে গেছে এবং তাদের সংরক্ষণ না করলে ভবিষ্যতে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, তাদের লুপ্তপ্রায় মাছ বলে, যেমন খোলসে, সরপুঁটি, ন্যাদোস ইত্যাদি। দেখতে পেলে? পরে দেখো, সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লব দেখো 1960 এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলা হয়। এরপরে চলে আসো, ম্যানগ্রোভ জাতীয় গাছের 2টি বৈশিষ্ট্য লেখো। কি হবে দেখো উত্তর এটা? দেখো ম্যানগ্রোভ উদ্ভিদে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। যেমন তোমরা যদি সুন্দরবন বেড়াতে যাও, এটা কিন্তু লক্ষ্য করবে যে সুন্দরী, গৌরান, গেউয়া গাছে কিন্তু শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। 2টা, এই উদ্ভিদের জরায়ু চঙ্কুরদুগম দেখা যায়। 3টা কি আছে? উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির হয় এবং মূলগুলি দীর্ঘ ও প্রসারিত হয়। তাহলে হয়ে গেল। এবার চলে আসি 4-1, রাসায়নিক সারে 2টি কুফল লেখো। 2টি অর্থকারী পোকার নাম লেখো। রেশম কীট পালনের জন্য কোন গাছ ব্যবহার করা হয়? দেখো বেশি রাসায়নিক সার জমিতে দিলে জমির উর্বরতা কমে যায় ও ফলন কমে যায়। জমির বন্ধু পোকা যেমন মৌমাছি, প্রজাপতি, ফড়িং এবং চাষির বন্ধু কেঁচো রাসায়নিক কীটনাশক বেশি ব্যবহার করলে নষ্ট হয়ে যাবে ও মারা যাবে। এবার দেখো 2টি অর্থকারী পোকা হচ্ছে মৌমাছি আর রেশমমত, আর রেশম কীট প্রতিপালনের জন্য তুঁত গাছ ব্যবহার করা হয়। তাহলে 2টি অর্থকারী পোকা হচ্ছে কি? মৌমাছি, রেশমমত, আর রেশম কীট প্রতিপালনের জন্য তুঁত গাছ ব্যবহার করা হয়।
তাহলে আমাদের এবার দেখো সমাজ সংস্কারে রাজা রামমোহনের অবদান, এটা কিন্তু বড় প্রশ্ন। তো এইটা এরকম করে আমাদের পক্ষে লেখা এত বড় লেখা সম্ভব নয়, তোমরা কিন্তু এটা একটু বই থেকে পড়ে নিও, ঠিক আছে। তাহলে 1 নম্বর স্কুলটা হয়ে গেল। এবার চলে আসি 2 নম্বর স্কুল। 2 নম্বর স্কুল কী আছে? 2 নম্বর স্কুল দেখো বনমালী চট্ট হাই স্কুল, এই স্কুলটা আমরা কমপ্লিট করবো। 1-এর দাগে দেখো কী আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ হলো, পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু, ঠিক আছে। এবার দেখো 1-এর 2, সুন্দরবন অঞ্চলের একটি নদী হলো, এটা কী হবে? মাতলা। এবার দেখো 1-এর 3, নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছেন, এটা কী হবে? ভগিনী নিবেদিতা, অপশান খ ভগিনী নিবেদিতা। এবার চলে আসো পরের পৃষ্ঠাতে। এখানে কী দিচ্ছে? নিচের বাক্যগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 2-এর 1, বাঁকুড়া জেলার ফজলিয়াম বিখ্যাত, এটা কী হবে? এটা হবে ফুল, মানে অশুদ্ধ, অশুদ্ধ। তাহলে কোন জেলায় ফজলিয়াম বিখ্যাত? সবাই জানি আমরা মালদা জেলায়, মালদার হচ্ছে ফজলি কিন্তু বিখ্যাত। এবার দেখো 1-এর 2, শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিনে, হ্যাঁ এটা সত্য, শিক্ষক দিবস পালন করা হয় কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে। এবার 3-এর দাগের 3-এর 1, কেলেখাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে ড্যাশ নদী, এটা কী হবে? এটা হবে হলদি নদী, হলদি নদী। এবার দেখো 3-এর 2, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন ড্যাশ, এটা কী হবে? পণ্ডিত জওহরলাল নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু হলো। এবার দেখো 3-এর 3, রায়গঞ্জে ড্যাশ নদীর পাড়ে কুলিক পাখিরালয় অবস্থিত, এটা কী হবে? রায়গঞ্জে কুলিক নদীর ধারে, কুলিক নদীর ধারে কিন্তু কুলিক পাখিরালয় অবস্থিত। এবার দেখো 4-এর 1, নিত্যবহ নদী কাকে বলে? আমরা এক্ষুনি বললাম নিত্যবহ নদী, আবার দেখিয়ে দিই। দেখো নিত্যবহ নদী, যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনের যোগ্য, সেই সমস্ত নদীকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা হয়ে গেল। এবার দেখো জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? এটা কী হবে? আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার। এবার দেখো 5-এর 1, ধাপ চাষ কি? আর ধাপ চাষ কোথায় দেখা যায়? এটা দেখো ধাপ চাষ, দেখো ধাপ চাষ দেখো পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে ভূমিক্ষয় কম হয়, চাষের জন্য বেশি জায়গা পাওয়া যায়। আর ধাপ চাষ মূলত পাহাড়ে দেখা যায়, ধাপ চাষ মূলত কোথায় দেখা যায়? পাহাড়ে দেখা যায়, ওকে। এরপরের প্রশ্ন দেখো, লুপ্তপ্রায় মাছ বাঁচানোর 2টি উপায় লেখো। দেখো যেখানে লুপ্তপ্রায় মাছ জন্মায় সেই জায়গাগুলি চিহ্নিত করে একটা নিষেধাজ্ঞা বোর্ড ঝুলিয়ে দিতে হবে। এরপর দেখো বড় ফাঁদের জাল ব্যবহার করতে হবে এবং লুপ্তপ্রায় মাছ ধরা পড়লে তাকে ছেড়ে দিতে হবে। এরপর কি দিয়েছে দেখো, বাচ্চা নেদোষ, খরশুলা প্রভৃতি মাছ বাজারে কেনাবেচা করলে জরিমানা আরোপ করতে হবে, তবে কিন্তু এর দিকে বাঁচানো সম্ভব, ওকে। এরপরে দেখো গঙ্গা নদীর গতিপথ দিয়েছে, এটাও কিন্তু বড় প্রশ্ন। এই বড় প্রশ্নগুলো তোমরা কিন্তু ছাত্রবন্ধু বা সহায়িকা থেকে মুখস্থ করে নিও। এবার দেখো 6-এর 2, তিতুমিরকে, তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল কেন? তিতুমির হচ্ছে দেখো তিতুমির ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা এবং যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। এবার দেখো তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ওকে। তাহলে কিন্তু আমাদের 2 নম্বর স্কুলটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো।